মরতে তো একদিন হবেই ভাই, ঠিক। কিসের ভয় পান? তো তার চেয়ে একটা কাজ করেন, কয়েকদিন একটু ধূপধাপ করে কিছু একটা করেন, সংস্কারগুলো করে ফেলেন, তাহলে অন্তত হচ্ছে মরার পরেও অন্তত শহীদ হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন মানুষের মনে। আসিফ নজরুল উপদেষ্টা কিনা, ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা, অ্যাকশন নেওয়া, কোনটা? নিশ্চয় অ্যাকশন নেওয়া। সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে এখানে আসেন, এটা তো নটাঙ্কি, এটা নাটক। এই নাটক তো আমরা দেখতে চাই না, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আপনি এখানে কেন আসছেন? আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদকে নিয়ে বসে হচ্ছে কীভাবে অ্যাকশন নেবেন সেটা নেন, সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে সেটা করেন। তা না আপনি এখানে আসছেন কি সিনেমা দেখাইতে? কিসের সিনেমা এটা? একটা মানুষ মারা যেতেছে, একটু আগে নূর ভাইয়ের উপরে চাই দেখি ভাই আইসিইউতে একটা লোকরে মারতে 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 এখানের যে হাড্ডি সেটা ভাঙে ফেলাইছে। লোকটা যদি সেন্সলেস হয়ে যেত তার একটা কথা, কিন্তু তার সেন্স আছে, সে কষ্ট পাচ্ছে, কাতরাইতেছে, তার কাতরাই দেখা যাইতেছে, দেখার মতো না, ভয়ঙ্কর অবস্থা। সে আসছে এখানে নটাঙ্কি করতে, তাহলে মানুষ হচ্ছে তাকে ভুয়া বলবে না, কি বলবে? সে তো আসলে ভুয়া, অবশ্যই ভুয়া। সে তো জানে না হচ্ছে তাকে কি করতে হবে। তাদেরকে বলবো অতি দ্রুত 24 ঘন্টার জন্য আপনাদের না লাগে, তার আগে কোনো যারা যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা যারা এই অকারেন্সটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ, স্বৈরাচার আর্মি যেন মাথা চাড়া উঠতে না পারে, সেই জন্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগায় নিয়ে আসেন এবং হচ্ছে আপনি অ্যাকশনে যান। জুলাই অভ্যুত্থানের শক্তিদের মুখোমুখি হবেন না, হাসিনা টিকতে পারে না, আপনার আর কোন কি? আমার কথা বাদ দেন, নূর ভাইয়ের কথায় ফোকাসে আসেন। আর আমি একজন স্টুডেন্ট, আমি আমার মানসম্মত জায়গায় ছিলাম। গণ অভ্যুত্থানের পরে আমার প্রথম এবং প্রধান কাজ ছিল শহীদের স্পিরিটটাকে ধরে রাখা, শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা। আমি পড়াশোনা করেছি, আমি আমার কাজটা করেছি, তারা কি তাদের কাজটা করেছে? আমি কথা দিয়ে বলতে পারি 100% অ্যাটেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে, যে আমি ক্লাস করেছি রেগুলার, আমি লাইব্রেরিতে গিয়েছি, পড়াশোনা করেছি, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুবশক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি। তারা কি করেছে? তাকে তার দায়িত্ব পালন করেছে? আপনারা সেই প্রশ্নটা করেন। যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে, ঠিক আছে, আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে আমরা প্রত্যেককে বলবো জুলাইয়ের যত শক্তি আছেন আমরা সবাই রাজপথে আসেন, আমরা একসাথে লড়াই করার জন্য। শেখ হাসিনার আত্মীয় নিয়ে, ঠিক আছে, আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে, এটা কি হয়? কখনো হইতে পারে না। তাড়াতাড়ি করে স্বৈরাচারদের দোষরদেরকে এখান থেকে সরান, আর যদি না সরেন আপনাদেরকে সরাই দেবে বাংলাদেশের জনগণ। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বৈরাচারের দোষরদেরকে এই আর্মি, এই পুলিশ, এই সিস্টেম, এরা সবাই মিলে পুনর্বাসন করতেছে স্বৈরাচারদেরকে, আওয়ামীকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে।